তো বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষার অবশেষে প্রকাশিত হলো আরামবাগ বুক হাউসের থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য এইসি বাংলা বইটি, যে বইটির নাম হচ্ছে বিএ বাংলা পরিচয় এবং এর সম্পাদনায় রয়েছে এস মিত্র, সহযোগিতায় জে সাহা। আজকে এই বইটি সম্পর্কে সম্পূর্ণ রিভিউ তোমাদের কাছে প্রেজেন্ট করব এবং তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য এই বইটা কতটা উপযুক্ত তা নিয়েও কিন্তু ধারণা দেওয়ার চেষ্টা করব। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্টাডি উইথ জিৎ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে চলো মূল আলোচনা বা রিভিউর দিকে এগিয়ে যাই। দেখো, তোমাদের সামনে রয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের জন্য প্রকাশিত নতুন সিলেবাস সংস্করণে সেমিস্টার 3 এর এইসি বাংলা বই, যার পেপার কোড হচ্ছে 3041। আরামবাগ বুক হাউস থেকে এই বইটি প্রকাশিত হয়েছে। বইটির লেন্থ তোমরা দেখতে পাচ্ছ, খুব একটা বেশি মোটা বই নয় এবং বইটার ব্যাক পেজ কিছুটা এরকম রয়েছে, যেখানে থার্ড সেমিস্টারের জন্য কিন্তু এখনও দুটো বই প্রকাশ পথে রয়েছে প্রায়। একটা হচ্ছে মেজর পেপারের ছাত্রছাত্রীদের জন্য, তোমাদের একটু জুম করে আমি দেখিয়ে দিচ্ছি, এবং আরেকটা হচ্ছে এমডিসি পেপারের ছাত্রছাত্রীদের জন্য। এখানেও এই বইটা সম্পাদনার দায়িত্বে রয়েছে এস মিত্র এবং সহযোগিতায় রয়েছে জে সাহা, দুটো বইয়ের ক্ষেত্রেই। এরপরে আমরা চলে যাব বইটার মূল ভেতরের আলোচনায়। বইটা খুললেই আমরা দেখতে পাচ্ছি এখানে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এবং তারপরেই রয়েছে বিএ বাংলা পরিচয়ের একটা ফন্ট পেজ। তারপরে রয়েছে এখানে বইটা সম্পর্কে খুঁটিনাটি তথ্য, যেখানে বলা হয়েছে বইটির দাম রাখা রয়েছে মাত্র 149 টাকা, অর্থাৎ 150 টাকা। তোমরা এটা অ্যামাজনে কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে, অ্যামাজন থেকেও চাইলে কিনতে পারো। এবং তোমরা এছাড়াও কিভাবে এই বইটা সংগ্রহ করতে পারবে তার কিন্তু খুঁটিনাটি তথ্য আমি ভিডিওটা শেষে গিয়ে অবশ্যই তোমাদের জন্য দেব। এখন তোমরা দেখতে পাচ্ছ এই বইটার এখানে লেখা রয়েছে মুখবন্ধ, যেখানে বইটা সম্পর্কে প্রকাশক কিছু তথ্য দিয়েছেন যে এবং তোমাদের জানানোর চেষ্টা করেছেন বইটা সম্পর্কে একটু তথ্য। এরপর পাঠ্যসূচি এবং সূচিপত্র রয়েছে। তোমরা জানো তোমাদের সিলেবাসে রয়েছে বাংলা ছোট গল্প এবং একালের কবিতা, যেখানে প্রথমে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের এক রাত্রি, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আদরিণী এবং বনফুলের তাজমহল। কবিতায় রয়েছে দীনেশ দাসের কেরানি, প্রেমেন্দ্র মিত্রের মানে এবং শক্তি চট্টোপাধ্যায়ের অবনী বাড়িয়াছো। এবং শেষে তোমাদের দেওয়া রয়েছে মডেল কোশ্চেন পেপার, অর্থাৎ তোমরা এখান থেকে প্রশ্ন কিভাবে প্র্যাকটিস করবে সেটাও কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। প্রথমে দেখো, বইটার প্রথমে খুললে আমরা দেখতে পাবো ছোট গল্প এক রাত্রি সম্পর্কে রয়েছে। এবার বইটা কীভাবে সাজানো তোমাদের একটু দেখাই। প্রথমে রয়েছে লেখক পরিচিতির পরে রয়েছে প্রাসঙ্গিক তথ্য, কাহিনী সংক্ষেপ দিয়ে তারপর কিন্তু মূল গল্প। তোমরা এই বইটার মধ্যে কিন্তু শুধুমাত্র প্রশ্ন উত্তরই নয়, তোমরা কিন্তু মূল টেক্সটের আলোচনাটাও পাচ্ছ। এটা কিন্তু এই বইটার সবথেকে বড় একটা বৈশিষ্ট্য। দেখতে পাচ্ছ এখানে মূল গল্প, তোমাদের যে একরাত্রি গল্পের মূল টেক্সটটা রয়েছে সেটা কিন্তু পুরোটা দেওয়া রয়েছে এবং শেষে রয়েছে শব্দার্থ। ইম্পর্টেন্ট যে শব্দার্থগুলো তোমাদের অবশ্যই জানতে হবে সেটা শব্দার্থ এখানে দেওয়া রয়েছে। এবং এইসি পেপারে যেহেতু এমসিকিউ ভিত্তিক পরীক্ষা হবে, তাই জন্য কিন্তু প্রচুর এমসিকিউ দেখো এখানে করে দেওয়া রয়েছে, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। দেখতে পাচ্ছ এখানে কিন্তু সচরাচর উত্তরটা দেওয়া নেই, যাতে তোমরা নিজে থেকে উত্তরটা খুঁজে বের করতে পারো, সেই জন্যই কিন্তু শুধুমাত্র এমসিকিউটা দেওয়া রয়েছে। প্রায় এমসিকিউ যখন শেষ হয়ে গেছে, সব শেষে গিয়ে আমরা দেখতে পাবো এখানে উত্তরমালা বলে একটি অংশ করা রয়েছে, যেখানে প্রত্যেকটার উত্তর কিন্তু করে দেওয়া রয়েছে। আদরিণী গল্প থেকে আমরা দেখতে পাচ্ছি প্রায় 85টা মতো এমসিকিউ রয়েছে, ক্ষমা করবে এক রাত্রি গল্প থেকে। এরপর রয়েছে আদরিণী, প্রভাত কুমার মুখোপাধ্যায় লেখা। এখানে কিন্তু ঠিক একইভাবে বইটাকে সাজানো রয়েছে লেখক পরিচিতি, প্রাসঙ্গিক তথ্য, কাহিনী সংক্ষেপ এবং তারপরে চলে আসছে আমরা মূল গল্পের আলোচনায়, ঠিক আছে। এবং তারপরে শেষে রয়েছে দেখতে পাচ্ছ শব্দার্থ, যেখানে পরিচ্ছেদ ভিত্তিক, যেহেতু 7টা পরিচ্ছেদ আছে আদরিণী গল্পে, তাই দেখো পরিচ্ছেদ ভিত্তিক আলাদা আলাদা করে কিন্তু প্রত্যেকটা শব্দার্থ বিশ্লেষণ করা রয়েছে। তারপরে রয়েছে এমসিকিউ, প্রায় দেখতে পাচ্ছি আদরিণী গল্প থেকে আমরা কটা এমসিকিউ দিয়েছি একটু দেখে নিই। দেখতে পাচ্ছ প্রায় এখানে 121টা এমসিকিউ কিন্তু দেওয়া রয়েছে, যাতে তোমরা নিজে থেকে সলভ করতে পারো, তাই জন্য কিন্তু উত্তরমালাটা সবার শেষে দেওয়া রয়েছে। এরপর একটু কবিতার আলোচনার দিকে চলে যাব। আচ্ছা, হ্যাঁ, একালের কবিতা। প্রথমেই রয়েছে দীনেশ দাসের কেরানি, এখানে রয়েছে কবি পরিচিতি, এরপরে রয়েছে কবিতার বিষয়বস্তু এবং মূল কবিতা পাঠ। দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা কবিতা কিন্তু মূল আলোচনা করা হয়েছে, তারপরে ভেঙে ভেঙে সেটাকে সারমর্ম আলোচনা করা হয়েছে এবং শব্দার্থও রয়েছে কিন্তু প্রত্যেকটা কবিতার সঙ্গে। এরপর রয়েছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী বা এমসিকিউ, সেটার আলোচনা।
এভাবে মানে কবিতাটাও দেখতে পাচ্ছ, কবি পরিচিতি, উৎস, কবিতার বিষয়বস্তু, মূল কবিতা পাঠ প্রত্যেকটা কিন্তু আলোচনা করা হয়েছে। মূল কবিতার সঙ্গে সঙ্গে সারমর্ম কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে এবং বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন অর্থাৎ এমসিকিউ কিন্তু দেওয়া রয়েছে। চলে যাবো একদম শেষে, যেটা তোমাদের সবথেকে আকর্ষণের বিষয়, সেটা হচ্ছে মডেল কোশ্চেন পেপার। তোমরা দেখতে পাচ্ছ মডেল কোশ্চেন পেপার ফর বর্ধমান ইউনিভার্সিটি এইসি থার্ড সেমিস্টার, যেটা তোমাদের পেপার কোড দেওয়া রয়েছে প্রায় দেখো, এবং তারই সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিগত বছরের যে প্রশ্নগুলো এসছে সেগুলো কিন্তু এখানে চিহ্নিত করে দেওয়া রয়েছে। ঠিক আছে, এই একটা গুরুত্বপূর্ণ দিক বইটার, যেখানে তোমরা মডেল কোশ্চেন সেট পেয়ে যাচ্ছ। প্রায় টোটাল 3টে মডেল সেট এখানে দেওয়া রয়েছে, মডেল সেট 2 এবং মডেল সেট 3, এবং শেষে গিয়ে তোমরা এখানে উত্তরমালাও কিন্তু মডেল সেটের পেয়ে যাচ্ছ, যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো সেটারও কিন্তু খেয়াল রাখা হয়েছে বইটার মধ্যে। এবং শেষের পেজগুলোতে রয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের জন্য যে আরও নতুন বইগুলো প্রকাশিত হতে চলেছে, অর্থাৎ মেজর ছাত্রছাত্রীর জন্য এই বইটা, এবং এমডিসি পেপারের ছাত্রছাত্রীদের জন্য এই যে এই বইটা থার্ড সেমিস্টারে, এই দুটো বইও কিন্তু শীঘ্রই প্রকাশিত হবে। দুর্ভাবনার কিছু নেই, যারা মেজর ছাত্রছাত্রীরা দেখছো তাদেরকে একটাই অনুরোধ, তোমরা নিরাশ হবে না। এখন এইসিটা বেরোচ্ছে, আর কয়েকদিনের মধ্যেই কিন্তু মেজর পেপারের বইটা বেরোবে। আমরা খুব দ্রুততার সঙ্গে কাজ চালাচ্ছি যাতে বইটা তোমাদের সকলের হাতে পৌঁছে যায়। এবার আসছে কীভাবে তোমরা বইটা সংগ্রহ করতে পারবে। তোমরা অবশ্যই কিন্তু অ্যামাজনে চাইলে অর্ডার দিতে পারো, ভিডিও ডেসক্রিপশনে দেখো অ্যামাজনের লিঙ্ক দেওয়া রয়েছে, অথবা দেখো তোমাদের স্ক্রিনে দেওয়া একটা নম্বর আসছে আরামবাগ বুক হাউসের সরাসরি যে হোয়াটসঅ্যাপ নম্বর, সেখানে হোয়াটসঅ্যাপ করে তোমরা তোমাদের নাম এবং অ্যাড্রেস লিখে কোন বইটা তোমরা পারচেস করতে চাইছো সেই বইটার নাম এবং অথরের নাম লিখে কিন্তু অবশ্যই তোমরা যদি অর্ডারটা প্লেস করো বাই স্পিড পোস্ট বা পোস্টের মাধ্যমে কিন্তু তোমাদের বইটা একদম নতুন বই পৌঁছে দেওয়া হবে। ইতিমধ্যে কিন্তু অনেকেই প্রি বুকিং করে ফেলেছে এবং অনেকের হাতে কিন্তু বইটা চলেও গেছে, তাই সেজন্য বলবো তোমরা যদি চাও অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ অর্ডারের মাধ্যমে তোমরা কিন্তু বইটাকে অর্ডার করতে পারো। এবার একটা আমার বিশেষ অনুরোধ যে তোমরা বইটা পাওয়ার পর অবশ্যই কিন্তু বইটার সাথে নিজের একটা ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আমাকে, অর্থাৎ আমার যে ফেসবুক পেজ রয়েছে বা আমার পার্সোনাল অ্যাকাউন্ট রয়েছে এবং এবিএইচ বুকের অর্থাৎ আরামবাগ বুক হাউসের যে পার্সোনাল ফেসবুক পেজ রয়েছে সেখানেও কিন্তু তোমরা আমাদের ট্যাগ করে আমাদের বইগুলো দেখাতে পারো যে তোমরা সংগ্রহ করেছো। আজকে ভিডিওটা তাহলে এখানেই। এইসি ছাত্রছাত্রীদের জন্য এই বইটার যে রিভিউ সেটা অনেক দিন ধরে পেন্ডিং পড়েছিল, তোমাদের আজকে সেটা করিয়ে দেখিয়ে দিলাম। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওটিতে, ততদিন ভালো থেকো, পড়াশোনার সঙ্গে থাকো, টাটা।